বাসায় যদি এরকম একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর থাকে তাহলে হলে গিয়ে সিনেমা দেখার কি দরকার। আপনি বাসাটাকে বানিয়ে ফেলতে পারেন একটা সিনেমা হল, দেখতে পারেন সিনেমা, সেই সাথে খেলাধুলা বা নাটক, যা ইচ্ছা তাই কিন্তু আপনি দেখতে পারবেন। বিশেষ করে এটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর হওয়াতে আপনার ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই অ্যান্ড্রয়েড প্রজেক্টরের দাম অনেক বেশি, বাট রিয়েলি সবাইকে সারপ্রাইজ করে দিয়ে এটার দাম ধরা হয়েছে মাত্র 7,890 টাকা। তবে এই দামটা শুনে আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে স্ক্রিনের কোয়ালিটি হয়তো খুব একটা ভালো হবে না, বাট এটা রিয়েলি আমাকে সারপ্রাইজ করেছে। তবে কিছু বিষয়ে আমাকে একটু হতাশ করেছে। তো সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। শুরুতে এক নজরে দেখে নিই যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। আসলে বক্স কন্টেন্টে তেমন কিছুই নেই। এখানে একটা রিমোট রয়েছে, খুবই সাদামাটা। প্রয়োজনীয় স্পোর্টস এন্ড বাটন গুলো রয়েছে, খুবই সাদামাটা একটা রিমোট। তারপরে হচ্ছে একটা পাওয়ার কেবল রয়েছে, আর প্রজেক্টরটা ছাড়া তেমন কিছুই নেই উল্লেখযোগ্য। প্রথমেই আমরা এই প্রজেক্টরটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির দিকে একটু নজর দিই। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। তবে প্লাস্টিক হলেও খুব বেশি চিপ ফিল হয় না, বিশেষ করে বাজেট অনুপাতে একদমই পারফেক্ট আছে বলবো। তবে এই প্রজেক্টরটা কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলা করা হয়েছে। আপনি চাইলে কিন্তু এটাকে আপনার ট্রাভেল ব্যাগে ক্যারি করে আপনি নিয়ে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি মুভি টবি সবকিছু এনজয় করতে পারবেন। সো এটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন, এটার নিচের দিকে স্ট্যান্ড আছে। প্রজেক্টর গুলো যে সমস্যাটা আমরা আগে ফেস করেছি, নিচে স্ট্যান্ড থাকতো না, কিছু একটা দিয়ে দাঁড় করাতে হতো, বাট এইটার কিন্তু নিচে একটা স্ট্যান্ড আছে। দেখেন, জাস্ট আমি যে কোনো সারফেস জায়গাতে বসাতে পারি এবং এইটা আমি 360 ডিগ্রিতে কিন্তু ইজিলি মুভ করাতে পারি। হ্যাঁ, সামনে পিছনে, আবার এই যে দেখেন উপরের দিকে কিন্তু এটাকে আমি মুভ করাতে পারি। মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে যে 360 ডিগ্রিতে আমি এটাকে মুভ করাতে পারি। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পিছনের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, তারপরে হচ্ছে একটা HDMI পোর্ট রয়েছে, তারপরে হচ্ছে এখানে 3.5mm একটা হেডফোনের জ্যাক রয়েছে, যেটা দিয়ে আপনি স্পিকার বা অন্য কোনো ডিভাইস যুক্ত করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে একটা USB পোর্ট রয়েছে। সো আপনি চাইলে পেন ড্রাইভ বা অন্য কোনো ডিভাইসের সাথে যুক্ত করে এটাকে আপনি চালাতে পারেন। আর HDMI পোর্ট থাকার কারণে আপনি কিন্তু আপনার মনিটরের সঙ্গে খুব সহজে এটাকে কানেক্ট করতে পারেন। এছাড়া স্পোর্টস এন্ড বাটনের ক্ষেত্রে এখানে আর তেমন কিছুই নেই। আর সামনের দিকে লেন্সের এই জায়গাটাকে ঘুরিয়ে আপনার স্ক্রিনটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারেন, খুবই ইজি। এখানে আসলে জটিলতা বলতে তেমন কিছুই নেই। এই প্রজেক্টরটির ডিসপ্লে টাইপ হচ্ছে LED, যার নেটিভ রেজুলেশন হচ্ছে 1920x1080। এ থেকে আপনার সর্বোচ্চ 309 ANSI লুমিনেন্স পাবেন, যার এক্সপেক্ট রেশিও হচ্ছে 16:9/4/3। আর এতে কিন্তু বিল্ট ইন 5 ওয়াটের একটা হাই ফাই স্পিকার রয়েছে। স্পিকারের কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে, তবে আরেকটু লাউড হলে বেটার লাগতো। মজার ব্যাপার কি জানেন, এই ডিসপ্লেটাতে আপনারা সর্বোচ্চ 150 ইঞ্চি ভিউ অ্যাঙ্গেল এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো আমি দেখলাম যে বেশ বিশাল একটা ডিসপ্লে এবং এটার রেজুলেশন যেটা আছে সে অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগছে। মানে এখানে ফেটে যাচ্ছে বা হচ্ছে রেজুলেশন ঘাটতি হচ্ছে সেরকম কিছু না। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে আমরা একটা বেস্ট একটা স্ক্রিন কিন্তু আমরা পাচ্ছি। কানেক্টিভিটির ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টরের ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই সাপোর্ট রয়েছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে রাউটারটা যদি ডুয়েল ব্র্যান্ডের হয় আর যদি 5G কানেক্টেড করা যায় আর যদি এখানে ব্র্যান্ডই তো ভালো পাওয়া যায়, তাহলে কিন্তু লাইভ স্পোর্টস বা খেলাগুলো কিন্তু দেখা যায় একদম ল্যাগ ফ্রি ভাবে। এটা কিন্তু একটা ভালো জিনিস। যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর, সো এখানে কিন্তু আপনারা অ্যাপস ইনস্টল করে চালাতে পারবেন। 4000-এর বেশি অ্যাপ, তার মধ্যে হচ্ছে নেটফ্লিক্স, ইউটিউব বা ইউটিউব প্রিমিয়াম, এই টাইপের অ্যাপস গুলো কিন্তু আপনারা প্লে করতে পারবেন। সো জিনিসটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। এই প্রজেক্টরটাকে ঠান্ডা রাখার জন্য যে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে, সো এখানে ফ্যানের শব্দটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যদি রাতের বেলায় আপনি প্রজেক্টরটা চালান শীতের কালে বিশেষ করে, তখন আপনি একটু নয়েজটা টের পাবেন, বাট গরমকালে যদি ফ্যান চলে বা চতুর্পাশে যদি একটু নয়েজ থাকে তাহলে কিন্তু আপনি খুব বেশি এটা আপনি ফিলই করবেন না যে এখান থেকে আসলে একটা নয়েজ আসছে। কানেক্টিভিটির জন্য এতে কিন্তু আপনার ব্লুটুথ ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। এটা কিন্তু বেশ ওল্ড। আমার কাছে মনে হয় যে 2025 এসে এটা দেওয়া মোটেও উচিত হয় না। এখানে অন্তত 5.2 দিলে বেটার হতো। এই প্রজেক্টরে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর ARM Cortex A53 আর জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Mali G31। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্রজেক্টরে আপনারা 2GB র্যাম পাবেন এবং 16GB রম পাবেন। যদিও অপারেটিং সিস্টেম রান করার পর আপনি হয়তোবা খুব বেশি মেমোরি স্পেস আপনি খালি পাবেন না, তারপর আপনি যেটুকু পাবেন সেটুকু দিয়ে মোটামুটি চালাতে পারবেন। আর অতিরিক্ত দরকার হলে তো USB আছে, তো এটা দিয়ে আপনারা পেন ড্রাইভ দিয়ে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি পোর্টেবল হার্ড ডিস্ক থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি প্রজেক্টরটাকে রান করতে পারবেন। এই প্রজেক্টরের লাইফ টাইম হচ্ছে 50,000 ঘন্টা। সো বুঝতেই পারছেন একটা
হিউজ কিন্তু এখানে লাইফ টাইম আপনারা পাচ্ছেন। আমার মনে হয় যে একটা প্রজেক্টর আপনি যে সময় ধরে চালাবেন, প্রতিদিন যদি 2-3 ঘন্টা করেও চালান, তারপরেও হচ্ছে আপনার এই লাইফ টাইম আপনি শেষ করতে পারবেন না। সো তার আগে আপনার প্রজেক্টর হয়তো ফেলে দিতে হবে, মানে ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। সো যেটুকু দিয়েছে এনাফ, বিশেষ করে এই টাকা বাজেটের মধ্যে এটা তো চমৎকার। এই প্রজেক্টরটা আমি চিন্তা করেছি যে এখন থেকে যখন মুভি দেখবো বা কোনো হচ্ছে নেটফ্লিক্সে কোনো সিরিয়াল দেখবো, তখন আমি এটা ইউজ করব, বা কোনো যদি নাটক দেখি তখন এটা ইউজ করব। আবার মাঝে মাঝে যখন ফুটবল খেলা থাকে বা ক্রিকেট খেলা থাকে, তখন আমি এটা ইউজ করে আমি চাইবো যে একটা বিগ স্ক্রিনে খেলা দেখতে, বা আমি বিগ স্ক্রিনে মুভি দেখতে। তাহলে আমার সিনেমা হলে যেতে হচ্ছে না, বা আমি হচ্ছে বাইরে গিয়ে খেলা দেখতে হচ্ছে না। আপনারা যদি চান যে আমার মতো পার্সোনাল একটা এরকম একটা সিনেমা হল বানিয়ে রাখবেন, তাহলে চাইলে কিন্তু রাখতে পারেন, যেহেতু প্রাইসটাও খুবই কম। আচ্ছা, এখানে দুইটা জিনিস একটু নোটিস করে দেই। প্রথমটা হচ্ছে যে রিমোটটা যদি আপনারা প্রজেক্টরের পিছনে না ধরেন, তাহলে কিন্তু এটা প্রপারলি কাজ করবে না, ডানে বামে বা উপরে নিচ থেকে কাজ করবে না, একদম প্রপারলি পিছনের দিকে ধরতে হবে। সেকেন্ড হচ্ছে প্রজেক্টরটা যখন লং টাইম ধরে চলে, তখন কিছুটা হিটিং ইস্যু এখানে নোটিস করা যায়। আর এটা আপনারা কিনতে পারবেন ফেমাস গ্যাজেট থেকে। ফেমাস গ্যাজেটের ফোন নাম্বার, বিস্তারিত অ্যাড্রেস সবকিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে ফোন করে কিনে নিতে পারেন। সো গাইস, প্রজেক্টরটি সম্পর্কে আর তেমন কিছু বলবো না। প্রজেক্টরটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনারা চাইলে আমাকে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।